বিএনপির ব্যর্থ জোট চেষ্টায় ভিপি নুরের দল, গণ অধিকার পরিষদ সহ অনেকগুলো দল ভেঙে চুরে চুরমার হয়ে নিঃশেষ হয়ে গেছে। কি ঘটেছে আপনি অবাক হবেন। সবকিছু এলোমেলো হয়ে গেছে, কিন্তু দিন শেষে আমসালা সব হারাবে, ক্ষমতা আসতে পারবে না, জামানতও ফেরত পাবে না, আর নিজের দলটাও শেষ করলো। তো বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের কাছে যারা যায় তারা একদম শেষ হয়ে যায়। এটা মরণঘাতী ভাইরাস, এটা আমি আগেই সতর্ক করেছি। এই ভাইরাসের কাছে কেউ যায় না, একদম শেষ হয়ে যাবে। জমিয়ত নামের একটা হুজুরদের দল গিয়েছে না, দেখবেন যে এই জমিয়ত তস নহস হয়ে গেছে। ভিপি নুরের দল, ভিপি নূর একটা সংগ্রামী ছেলে, ভুল ত্রুটি ছিল, কিছু টাকা পয়সার অনিয়ম, সাফাদির সাথে বৈঠক, এরকম কিছু আকাম করেছিল, কিন্তু ওভারঅল মানুষের তো ভুল ত্রুটি থাকে। তারপরে ভিপি নূর সংগ্রামী একটা ছেলে, রাজনৈতিক যত কোয়ালিটি দরকার সব ভিপি নূরের আছে, এবং সাহসী ছেলে, মৃত্যুকে ভয় করে না, নির্যাতিত মজলুম একজন ছেলে, আমাদের স্নেহের ছোট ভাই। সে ভিপি নূরের রাজনৈতিক দল একদম তছনছ এলোমেলো। এমনিতেই এনসিপি গঠনের সময় তো ভিপি নূরের লোকজন গুরুত্বপূর্ণ সবাই চলে গেছে, এখন 2-4 জন যারা ছিল এরাও এখন এনসিপিতে আসবে, দেখবেন। ভিপি নূরের দল কার্যত ভেঙে গেছে বিএনপির ফাঁদে পড়ে। শুধু ভিপি নূরের দল, আপনারা দেখেছেন যে কতগুলো দলের প্রধান দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। তো এগুলো সব বিএনপির বি টিম ছিল, বিএনপির প্রক্সি দল ছিল। এখন দেখেন যে এই প্রক্সি খেলা খেলে সংসদে যাওয়া যাবে না, ধানের শীষ লাগবে, এখন দল বিলুপ্ত করে ধানের শীষ আসে। কর্নেল অলির দলটাকে কি করেছে, মহাসচিব চলে যায় কর্নেল অলির সাথে 2 নম্বরই করে। কর্নেল অলি অপেক্ষা করেন যে কোন ফাঁকে জামাতে যোগ দেয় বলা যায় না, অনেক গুজব ছড়িয়েছে জামাতে যোগ দিয়েছে, কিন্তু দেয়নি, দিতে সময় লাগবে না। আখতারুজ্জামান রঞ্জন, কর্নেল অলি, এরকম আরো অনেককে দেখবেন। সময় মতো ইব্রাহিম বীর প্রতীকও আসতে পারে, ব্যারিস্টার শাহজাহান উমরও জামাতে আসতে চেয়েছিল, পরিশুদ্ধ হয়ে অপরাধের প্রায়শ্চিত্ত দিয়ে যদি আসতে পারে জামাত উইল অ্যাকসেপ্ট দেম, আই বিলিভ। তো দর্শক, প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে জোট চেষ্টা করছে এটা ব্যর্থ। কিভাবে? যেমন ভিপি নূরকে একটা আসন দিয়েছে, ভিপি নূরের সেক্রেটারি রাশেদকে একটা আসন দিয়েছে, গণ অধিকার পরিষদ 2 সেটের বিনিময়ে বিক্রি হয়েছে। এই বিক্রি হওয়া মানে তার দলটাকে শেষ করে দেয়া। কিভাবে আসে? হাসান আল মামুন বিএনপি নেতা, প্রত্যেকটা ইউনিয়ন বিএনপি সবকিছু তার নিয়ন্ত্রণে। তারেক রহমানের চাইতে 10 মিনে গলা চিপায় তার প্রভাব বেশি। হাসান আল মামুন নির্বাচন করবেন বিএনপির লোকজনের সাথে নিয়ে, তাতে দেখা যাবে যে ভিপি নূর মাইক খাবেন। সোজা কথা, ভিপি নূর জিততে পারবেন না, ভোট পাবে না, জিতবে হয় জামাত নয় হাসান আল মামুন, নট ভিপি নূর। অথচ ভিপি নূর কিন্তু জনপ্রিয়, সেই জনপ্রিয় ভিপি নূরেই এই বিএনপির সাথে জোট করার কারণে পরাজিত হবে না, জোট না করলে হয়তো বা জিতে যেতে। অতএব এটা ব্যর্থ জোট চেষ্টা। রাশেদের তো ব্যক্তিগতভাবেই তাকে তো এখন পর্যন্ত বাংলাদেশের মানে রাজনৈতিক নেতা হিসেবে ঠিক মতো চেনে না কেউ, আর তার এলাকায় ওইভাবে কোনো জনপ্রিয়তা নেই। সেই জায়গায় অলরেডি বিএনপির লোকজন মিছিল করেছে রাশেদকে নমিনেশন দেওয়ার প্রতিবাদে, মানে বিএনপি ওখানে স্বতন্ত্র নির্বাচন করবে, মানবে না। তাহলে রাশেদ তো জামানাতই রক্ষা করতে পারবে না, আর ভিপি নূর হয়তো বা জামানাত রক্ষা করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাশেদের জামানত রক্ষা হবে না। আর এই হলো তাদের এটা ব্যর্থ জোট চেষ্টার ব্যাখ্যা। এই জোট আসলে জোট না, এটা জট, এটা আরো হিসাব নিকেশ এলোমেলো হয়ে গেল, জটিলতা তৈরি হলো, জটলা পাকালো। আর গণ অধিকার পরিষদ ভেঙে যাবে। প্রথম কথা হচ্ছে ভিপি নূর এখানে 2 নম্বরই করেছে। ভিপি নূর বড় গলায় বলেছিলেন, মোনাফিকি করেছেন, যে 2টা সিটের বিনিময়ে আমরা কারোর সাথে জোট করব না। এত সহজ না, আমরা এই সেই ন্যায্যতার ভিত্তিতে যদি কারোর সাথে সমঝোতা সেটা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত 2 সিটের বিনিময়ে বিক্রি হয়ে গেলেন। এখন তার দলের এই বিভিন্ন উইং এর প্রধানরা বলছে যে গাদ্দার। হাসান আল মামুন আগের দিন বলেছে বিএনপির সাথে জোটে যাবে না, ফেসবুকে পোস্ট দিয়েছে, এখন চুপচাপ। ফারুক দোষ করেছে কি? আরো যারা আছে, যুব উইং এর প্রধান, প্রত্যেকে হতাশ। এর মানে বাস্তব কথা হচ্ছে এই বিএনপির সাথে যে জোটে গেছে এতে নূর এবং রাশেদ ছাড়া কেউ হ্যাপি না, এবং কেউ এটা মানতে পারছে না।
এখন তারা কি করবে? তাদের জন্য আবার নতুন একটা অপশন তৈরি হয়েছে যে এনসিপি যেহেতু গণ অধিকার পরিষদ যে কারণে করতো নতুন ধারা তারুণ্যভিত্তিক রাজনীতি, নতুন ধারা তারুণ্যভিত্তিক রাজনীতি তো এখন এনসিপি। আগেই গণ অধিকার পরিষদের লোকজন, এমনকি ভিপি নূর নিজেও গণ অধিকার এনসিপিতে যোগ দিতে চেয়েছিলেন, আলোচনা করেছিলেন, মার্চ হতে চেয়েছিলেন, তাই না? তো সেই জায়গায় যেহেতু এনসিপি জামাতের সাথে জোটে আসছে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, যার ফলে এনসিপি যেহেতু জামাতের সাথে জোটে আসছে, অতএব আপনি দেখবেন যে খুব সহজে গণ অধিকার পরিষদ ভেঙে ওরা ওখান থেকে সরে যে এনসিপিতে যোগ দিবে, তাহলে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দোকানদারি এটা শেষ হয়ে যাবে। আবার অনেকে গণ অধিকার পরিষদ ভেঙে ওই দুইজন ছাড়া কেউ থাকবে না, নাম্বার ওয়ান। তারপরে বিভিন্ন রাশে তারা চাইবেন যে আমরাই বিএনপিতে যোগ দিই। চান্দাবাজ বলে বলুক মানুষ, বিভিন্ন কোনো লজ্জা আছে? বিএনপির মাইটির খেয়ে এক পর্যায়ে এসে আবার বিএনপির কোলে উঠেছে। মানে বিভিন্ন কি যেভাবে নাচে গিনিপিগ নাকি, যেভাবে নাচায় সেভাবে নাচানো, যেভাবে নাচাতে চায় সেভাবে নাচানো যায়। বিএনপি থাপ্পড় টাপ্পড় দিয়ে মাইটে দিয়ে আবার সেই বিএনপির কোলে। গণ অধিকার পরিষদ থাকবে না, ওরা নিজেরাই দল বিলুপ্ত করে জানে শেষে শেষে যোগ দিতে পারে। যে ট্রাক ট্রাক দিয়ে হবে না, তোমরা যারা আছো বাবারা তোমরা এনসিপিতে যাও আর আমরা ধানের শীষে যোগ দিই। ধানের শীষে যোগ দিলে তখন হয়তো বা জেতার একটা সম্ভাবনা থাকতেও থাকতে পারে, কিন্তু এখন তো ট্রাক নিয়ে তো না। ধানের শীষ নিলে বিএনপির কেউ কেউ বাধ্য হবেন ধানের শীষে ভোট দিতে। কর্নেল অলির দলটা প্রায় গেছে, আর কর্নেল অলিও এখন ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে না। কর্নেল অলি যদি জামাতে যোগ দেন, তিনি নিশ্চিত নমিনেশন পাবেন এবং নিশ্চিত এমপি হবেন এবং মন্ত্রী হবেন, এটাও নিশ্চিত। তা আমি কর্নেল অলি স্যারকে আহ্বান জানাই যে আপনি জামাত ইসলামীতে যোগ দেন। এখন মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি জামাত ইসলামী, আর বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী ভারতের দালাল নব্য রাজাকার। এই নব্য রাজাকারদের দলে করে মুক্তিযুদ্ধে যেতে পারে না। মুক্তিযুদ্ধ হেফাজত, মুক্তিযুদ্ধের চেতনা হেফাজতকারী দল জামাত ইসলামী। এটাই এখন বীর মুক্তিযোদ্ধারা ফিল করছে, যেমন আখতারুজ্জামান রঞ্জন ফিল করে জামাতে যোগ দিয়েছে। 10,000 সক্রিয় মুক্তিযোদ্ধা জামাত ইসলামীতে সক্রিয় রাজনীতি করে। সক্রিয় মানে শারীরিকভাবে সক্ষম। দর্শক, 2টা আসনের বিনিময়ে গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ। এই গণ অধিকার পরিষদ আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমাদের গণ অধিকার পরিষদের যারা রাজনীতির স্বপ্ন দেখেছিল, এবং এখানে আরেকটা বাটপারি করেছে, এটা একটু বলিনি। তার 300 আসনে মনোনয়ন বিক্রি করেছে যে আমরা 300 আসন নির্বাচন করবো। এখন মনোনয়ন বিক্রি করেছে, তাতে টাকা পেয়েছে না, কোটি কোটি টাকা পেয়েছে। ওই টাকা নিয়ে তারা বিএনপির কাছে নিজেরা বিক্রি হয়ে গেছে। মানে ওই ডেস্টিনির মতো বাটপার। আপনি ডেস্টিনির কাছে, মানে ডেস্টিনির লোকজন গাছ বিক্রি করতো, এই যে চট্টগ্রামে গাছ, তারপরে ওই গাছ বিক্রির টাকা দিয়ে ওরা নিজেরা পালিয়ে যায়, অথচ গাছ টাছ কিছু না। এই নূর রাশিদ এরা নমিনেশন বিক্রি করে, ওই বিক্রি করা যে টাকা পেয়েছে ওই টাকা দিয়ে নিজেরা বিক্রি হয়ে গেছে বিএনপির কাছে। তো বিএনপি যে কত বড় ভাইরাস দেখেছেন।